আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ 7 দিন বাংলায়। শিবপুর ফেরিঘাটে পল্টন সংস্কারের কাজ করতে দেখা গেল পরিবহন দপ্তরের বরাদ্দপ্রাপ্ত সংস্থার কর্মীদের। গত প্রায় 1 বছর শিবপুর ফেরিঘাটের পরিষেবা সম্পূর্ণ বন্ধ। চালুর দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা পর্যন্ত হয়েছিল। এরপর জটিলতা কাটিয়ে গত মঙ্গলবার থেকে জেটিঘাট সংস্কারের কাজ শুরু করল পরিবহন দপ্তর। অবশেষে বেহাল শিবপুর লঞ্চঘাটের সংস্কার কাজে হাত দিল এই পরিবহন দপ্তর। গত বছর বান আসার পর ভেঙে গিয়েছিল জেটি, ক্ষতিগ্রস্ত হয়েছিল গ্যাংওয়ে। 1 বছর পর সারাইয়ের কাজ শুরু হলো। জোয়ার ভাটার কারণে অতিরিক্ত সময় লাগলেও 6 মাসের মধ্যে পরিষেবার জন্য প্রস্তুত হয়ে যায় বলে জানিয়েছে পরিবহন দপ্তর। হুগলি নদী জলপথ পরিবহন সমিতির অধীনে হাওড়ার শিবপুর লঞ্চঘাট থেকে বাবুঘাট পর্যন্ত প্রতিদিন লঞ্চ চলাচল করত। এই জলপথে যাতায়াত করতেন কয়েক হাজার যাত্রী। 3টি কাউন্টারে দিনভর যাত্রীদের ভিড় থাকত। তবে গত কয়েক বছর ধরেই জেটিঘাট সংস্কারের কাজে ঢিলেমি এবং পুরনো লঞ্চগুলি বেহাল অবস্থার কারণে পরিষেবা পুরোপুরি বন্ধ হতে চলেছিল। 2024 সালে মার্চ মাসে আচমকা বানের তোড়ে জেটিঘাটে যাওয়ার রাস্তা অর্থাৎ গ্যাংওয়ের নিচে থাকা লোহার কাঠামো ভেঙে যায়। বিপজ্জনকভাবে একদিকে বেঁকে যায় গ্যাংওয়ে, ক্ষতিগ্রস্ত হয় জেটিঘাটও। তার সেই থেকেই প্রায় 1 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে এই শিবপুর জেটিঘাট। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।